নমস্কার। আজ 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। এই উপলক্ষে আমি একটা ভিডিও লঞ্চ করার চেষ্টা করছি। বার্ধক্যজনিত অবস্থায় মানুষ খুব হতাশায় ভোগে মনের দিক থেকে। কারণ আমি আগেই ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে, যে মানুষের মন যদি ঠিক থাকে তাহলে মানুষের শরীর ঠিক থাকবে। এই বার্ধক্য যে অবস্থা, এই অবস্থাতেই মানুষের মনটাকে ঠিক রাখা খুবই জরুরি। আমি পার্কে দৈনন্দিন রুটিন অনুযায়ী গিয়েছিলাম। অনেক বয়স্ক ব্যক্তি সেখানে বসেন, আলাপ আলোচনা করেন। সেখানে অনেক ব্যক্তি তাদের যে মানসিক অবস্থা সে সম্পর্কে অনেক কথা বলেন। আমি শ্রোতা, কোনো কমেন্ট করি না, কারণ জানি এই সমস্ত মূল্যায়ন পর্ব মানে হচ্ছে ছেলে বৌমার সম্পর্কে কিছু কথা বলা, কন্যার সম্পর্কে কিছু কথা বলা। সেই জন্য আমি শ্রোতা হয়ে থাকি। প্রত্যেকেরই একটা অভিযোগ হচ্ছে যে ছেলে বৌমারা খুব কমফর্ট জোনে তাদের রেখেছেন, তার ফলে তারা দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছেন। আগে যে মানুষটা সকালে উঠে চা করতেন তার স্ত্রীর জন্য, নিজের জন্য, তিনি এখন সেটা করতে পারছেন না, কারণ তার চা তার ঘরেই উপস্থিত হয়ে যাচ্ছে। প্রচুর লোকজন বাড়িতে কাজ করছে, তার ফলে কি হচ্ছে, এই কমফোর্ট জোনের যে উপকারিতা তিনি ভোগ করছেন, সাময়িক উপকারিতা, তার ফলে তার পা আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, মাইগ্রেনের সমস্যা দেখা দিচ্ছে। কাজ নেই, শুধুমাত্র পার্কে বসে আলোচনা শোনা তো এটা কাজ নয়। সকালে উঠে প্রার্থনা করতে হবে, গান শুনতে হবে, কিছু মেডিটেশনের প্রয়োজন আছে সেগুলি করতে হবে, কিছু বাড়ির কাজ করতে হবে, কিছু সবজি আনার দরকার হোক বা না হোক একটা থলি নিয়ে বাজারে যেতে হবে, একটু শাক, সামলাম কিছু ফল আনতে হবে, যদিও বাড়িতে ফল অনলাইনে সব আসছে। এর ফলে মানুষ সচল থাকবে। আমি এই প্রসঙ্গে 1996 সালে একটা বাংলা ফিল্ম হয়েছিল লাঠি, সেখানে আমি দেখেছি ভিক্টর ব্যানার্জি অভিনয় করেছিলেন অতীন্দ্রমোহনের ভূমিকায়। তিনি রিটায়ার্ড স্কুল টিচার। বাড়ির মধ্যে একটা শৃঙ্খলা বোধ আনার জন্য তিনি ছেলেদের শিক্ষা দিয়েছিলেন, কিন্তু ছেলেরা কতখানি শৃঙ্খলাবদ্ধ হয়েছিল সেটি একটা প্রশ্নের ব্যাপার। কিন্তু তিনি চেষ্টা করে গেছেন, প্রতিনিয়ত তিনি তাদের শিক্ষা দিয়েছেন। পরবর্তীকালে তিনি সমাজ সেবার জন্য বাড়ির বাইরে বেরিয়ে গেছেন। তার যে সমস্ত বন্ধুরা ছিল, সেখানে নির্মল কুমার অভিনেতা, তিনি অভিনয় করেছেন, সৌমিত্র চ্যাটার্জি অভিনয় করেছেন সদানন্দের ভূমিকায়, মনোজ মিত্র অভিনয় করেছেন। এই যে সদানন্দ, তিনি তার ছেলে বউয়ের অত্যাচারে আত্মহত্যা করেছিলেন। এটাও একটা পারিবারিক অশান্তি, মনকে ঠিক জায়গা তিনি রাখতে পারেননি। সঠিক জায়গা মন রাখার একটা প্রয়োজনীয়তা আছে, তিনি রাখতে পারেননি, তার ফলে তাকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছিল। তাই প্রভাত রায়ের নির্দেশনায় এবং লেখায় এই লাঠি বইটি খুবই মূল্যবান বই, সমাজকে অনেক শিক্ষা দিয়েছে, মানুষ সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে। তাই আমার একটা কথাই বলার প্রয়োজনীয়তা আছে, সেটা মনে করি যে পরিবারের মধ্যে একটা শান্তি আনতে গেলে শুধুমাত্র পিতা মাতাকে কমফোর্ট জোন দিলেই হবে না, মনের খোরাক দিতে হবে, অর্থাৎ মানসিক শান্তি দিতে হবে। কিভাবে? কাজের মাধ্যমে। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ।
তার ফলে কি হবে, সেই সমস্ত বয়স্ক মানুষেরা সচল থাকবে। মেশিন যেমন, মেশিনকে যদি বসিয়ে রাখা হয় তাহলে মেশিন অকেজো হয়ে যাবে। তাই আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে আমি এই কথাগুলি উপস্থাপন করলাম। নমস্কার।